আমরা বক্তারা ওয়াজ করতে গিয়ে সব সময় বলি পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার পায়ের তলায় জান্নাত, পিতামাতা 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 করে খুব বলি আমরা, পিতামাতার পক্ষে কথা বলি। কিন্তু কোনোদিন আমরা এটা বলিনি যে পিতামাতার দায়িত্ব ছেলে মেয়ের উপরে কতটুকু। শুনে রেখে দিন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসে আছেন, বাপ আর বেটা এসছে। বাপটা একটু বৃদ্ধ, বেটাটা একটু জওয়ান। বাপ বেটার বিরুদ্ধে অভিযোগ করছে, কি হুজুর এটা আমার ছেলে। তা তোমার ছেলে তো আমার কি কি হয়েছে বলো? বলছে আমার ছেলে আমার ভাত দেয় না, আমার ছেলে আমাকে দেখে না। তখন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে যুবক, তোমার পিতা তোমার বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা সত্য? ছেলেটি বললে একদম সত্য কথা। তুমি তোমার পিতামাতার দেখো না? বলছে না। তুমি তোমার পিতামাতার হক আদায় করো না? বলছে না। বলছে কারণ? ছেলেটি কি বলছেন শুনে নিন। ছেলেটি বলছেন, হে আমিরুল মুমিনিন, আমি আমার পিতামাতার হক আদায় করার আগে আমার পিতামাতা আমার হকটা আগে আদায় করেনি। বলছে সে কি, তোমার পিতামাতা তোমার হক আদায় করেনি? বলছে না। বলছে কেন? তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, 2.5 বছর দুধ পান করিয়েছে, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল টাকা দিয়ে নিয়ে রেখেছে, আর সে মা তোমার হক আদায় করেনি? ছেলেটি বলছে না। তোমার পিতা তোমাকে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করেছে, তুমি সেই পিতাকে বলছো হক আদায় করেনি? বলছে না। তবে কি বলতে চাইছো যুবক? ছেলেটি যে কথাটি বলেছিলেন আজ আমি আপনাদেরকে সেই কথাটা বলছি, বাড়িতে গিয়ে ভাববেন। ছেলেটি বলছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। কয়টা? 3টি। এই 3টে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে, ওই পিতামাতা যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, ওই পিতামাতাকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ধরবে। 1 নাম্বার হলো কি, আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে সম্পর্কে আল্লাহর নবী বললেন, এ পিতামাতা তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে 3টে দায়িত্ব পালন করো। 1 নাম্বার হলো ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে আইয়াকসিনা ইসমাহু, সুন্দর সুন্দর নাম রাখবে। 1-এর ক খ গ। কতে নবী বললেন সুন্দর নাম রাখতে, খতে নবী বললেন ডান কানে আজান দেবে, বাম কানে ইকামত দেবে, গতে নবী বললেন অর্থ থাকলে আকিকা করবে। 1 নম্বরে 3টে ব্যাখ্যা কোন বাম্মা করেছেন বাড়ি থেকে ভাববেন। 2 নম্বরে নবীজি বলেছেন ওয়াইজা ওয়ালাদা ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে তোমরা কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে, লেখাপড়া শেখাবে। দুঃখের বিষয় একটাই, অবস্থায় বর্তমান সময়ে পিতামাতা তার সন্তানকে সুশিক্ষা দিতে পারল না। ধর্মীয় শিক্ষা দিল সামান্য, আর জেনারেল শিক্ষা দিলেও সামান্য। অনেক সময় কি করে মানুষ, ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব কম দেয়, জেনারেল শিক্ষার প্রতি গুরুত্ব বেশি দেয়। অনেক সময় মানুষ কি করে, জেনারেল শিক্ষার গুরুত্ব কম দেয়, ধর্মীয় শিক্ষার গুরুত্ব বেশি দেয়। সুতরাং মনে রাখবেন, সন্তানকে কোরআনের শিক্ষা দিন, সাথে সাথে ইংরেজি, কম্পিউটার এসবের শিক্ষা দিন, তবেই হবেন আপনি একজন আদর্শবান পিতা। 3 নম্বরে নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা উফিজা ওয়াইজা আদরাকা, নবীজি বললেন ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে তাদের বিবাহের ব্যবস্থা করবে, বিবাহের ব্যবস্থা করবে। কোন পিতামাতা যদি তার ছেলে মেয়েকে সঠিক সময়ে বিবাহ না দেয়, ওই পিতামাতা হলো কিয়ামতের মাঠে, পৃথিবীতে যদি ওই ছেলে মেয়ে ব্যভিচার করে, সমস্ত পাপ ওই বাপ আর মায়ের ঘাড়ে পড়বে। এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যুবক ছেলে মেয়েরা, কোরআনে আল্লাহ পাক বারে বারে বলে দিয়েছেন। তাই 1 নাম্বার কোরআন বলছে কি, আল্লাহর সঙ্গে শরীক করো না, হারাম। 2 নাম্বার কোরআন বলছে পিতামাতার অবাধ্য হয়ো না, হারাম। 3 নম্বরে কোরআন বলছে লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, খাওয়াবার ভয়ে হত্যা করো না।
অনেক সময় মানুষ কি করে, সন্তান হত্যা করে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আল্লাহর গজব পড়ে যাবে। এই পাপ কাজ থেকে সরে আসুন। 4 নম্বরের কোরআন বলছে লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। আল্লাহ পাক কোরআনে বলছেন প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ে যেও না, প্রকাশ্য অপ্রকাশ্যে খারাপ কাজের ধারে বাড়ে যেও না। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজগুলো কি কি আপনারা সকলেই জানেন। 5 নম্বরে আল্লাহ পাক বলছেন লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করো না। আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকেই হত্যা করবে, অন্যায়ভাবে হত্যা করো না। অন্যায়ভাবে যদি কোনো মুসলমানকে হত্যা করে সে হলো জাহান্নামী। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, এই কোরআনের এই আয়াতটাকে যদি আপনি ফলো না করেন, আপনি যতই ইবাদত বন্দেগী করুন না কেন, আপনার ঠিকানা জাহান্নাম, এটা মাথায় রাখুন। 6 নম্বরে আল্লাহ বলছেন লা তাকরাবুল মাল আল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বললেন এতিমের মাল খাওয়া তো দূরের কথা, তার ধারে বাড়েও যেও না। তারপরে আল্লাহ বলছেন ওজনে তোমরা কম দিও না। দোকানদার ভাইদের কাছে আমি বারে বারে বলে যাচ্ছি, ওজনে কম দেবেন না, আল্লাহকে ভয় করুন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক দুটো কথা বলতে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূল একটাই কথা বলেছেন, কি? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। এই জন্য আমি আপনাদেরকে আলোচনার শুরুতেই বলেছিলাম, গাইড বুক আর গাইডার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের সমাজের বুকে দেখতে পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ নিয়ে আমরা আলোচনা করি খুব বেশি, সুরত নিয়ে আলোচনা করি। নবীর দেহটা মাটির ছিল না নূরের ছিল, এই নিয়ে আমরা আলোচনাতেই ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু নবীর সিরাত নিয়ে আলোচনা করি না। সিরাত মানে হলো চরিত্র, জীবন আদর্শ, এটা নিয়ে আমরা আলোচনা করি না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে যদি আজকে আমরা আলোচনা করি, তাহলে দেখবেন ভেদাভেদ তো দূরের কথা, একে অপরের মধ্যে কামড়া কামড়ি থেকে বেঁচে থাকতে পারবো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় খাবারগুলো কি কি, তার আদর্শটা কেমন ছিল, তিনি কিভাবে শুয়েছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে কোন কোন জিনিসগুলো খেতে ভালোবাসতেন, সেগুলো তো আমরা কোনোদিন ভাবিনি। আমরা শুধু একটাই জিনিস জেনে বসে আছি, কি? নবী লাউ খেতে ভালোবাসতো, নবী মিষ্টি খেতে ভালোবাসতো, নবী আতর ভালোবাসতো, এইটুকুই শুধু জেনেছি বাপ। কিন্তু নবীর আরো যে প্রিয় খাবারগুলো ছিল সেগুলো কোনো দিনের জন্য আমরা গবেষণা করিনি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম প্রিয় খাবারটি ছিল কি জানেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার, প্রথম খাবার ছিল স্বচ্ছ পানি, আর্সেনিক মুক্ত পানি তিনি খেতে ভালোবাসতেন। 2 নম্বর, তিনি দুধ খেতে ভালোবাসতেন, তবে দুধে পানি মেশানোটা তিনি পছন্দ করতেন না। মনে রাখবেন, স্বচ্ছ দুধ তিনি খেতে ভালোবাসতেন। সারা পৃথিবীর মানুষরা আজ গবেষণা করে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতে কেন ভালোবাসতো, স্বচ্ছ পানি খেতে কেন ভালোবাসতো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় খাবার ছিল কি জানেন? মধু তার ছিল প্রিয় খাবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে। 2021 সাল পর্যন্ত সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা 56টা রোগের ওষুধ শুধু মধু থেকে পেয়েছে। আমরা সেগুলোকে কোনোদিন ভাবিনি, বাস্তবে প্রয়োগও করিনি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার আরেকটা ছিল, সেটা হলো খেজুর। তিনি আজওয়া নামক খেজুরটা খেতে ভালোবাসতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল সাবু বা বার্লি, তিনি খেতে ভালোবাসতেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল রুটি খেতে নবী ভালোবাসতেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল দুটো মাংস, একটা হলো বকরির পাঁজরের মাংস, বকরির পাঁজরের মাংস খেতে নবী ভালোবাসতেন। দ্বিতীয় হলো মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। মোরগ সম্পর্কে আপনাদের ছোট্ট একটা তথ্য দিয়ে যাচ্ছি। হযরতে ইব্রাহিম বলে একজন নবী ছিলেন। ইব্রাহিম নবী তিনি একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি কেমন করে মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, আমি একটু দেখব। সৃষ্টিকর্তা বললেন, তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলেছিলেন, অবশ্যই আপনাকে বিশ্বাস করি, তবে চোখে দেখলে মনটা
টিপটিপে, মনে একটু তৃপ্তি পেতাম। তো বলছে ঠিক আছে তুমি 4টে পাখি নাও, কোরআনে আছে সূরা বাকারার আলোচনা, 4টে পাখি নাও। তো ইব্রাহিম নবী 4টে পাখি নিয়েছিলেন, কাক, ময়ূর, বক, কাক, ময়ূর, পায়রা আর মোরগ। কাকের রং হলো কালো, পায়রার রং হলো সাদা, ময়ূরের রং হলো আপনার সবুজ, আর মোরগের রং হলো লাল। এই 4টে প্রাণীকে উনি করলেন কি, আল্লাহ বললেন এই 4টে প্রাণীকে তুমি পোষ মানাও, পোষ মানিয়ে জবে করো, কল্লাগুলো তোমার কাছে রাখো, আর 4টে অংশকে একত্রিত করে, টুকরো টুকরো করে একত্রিত করে 4টে ভাগ করো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টে পাহাড়ে রেখে দাও, দিয়ে এখান থেকে বলো সুম্মাদুহুন্না ইয়াতিনাকা সায়া, আল্লাহর হুকুমে তোমরা আমার কাছে ছুটে চলে এসো। তো যখন তার আল্লাহর হুকুমে চলে এলো, আসার পরে বিশাল বড় ঘটনা, যখন এলো আসার সাথে সাথে ইব্রাহিম নবী করলেন কি, আল্লাহ বললেন ইব্রাহিম এবার কল্লাগুলো যে যার কল্লায় আল্লাহু আকবার বলে লাগিয়ে দাও, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে লাগিয়ে দিল, জীবিত হয়ে গেল। যাওয়ার সাথে সাথে তিনি বললেন, আল্লাহ পাক বলে দিলেন ইব্রাহিম এবার তুমি জেনে নাও অবশ্যই আমি আল্লাহ মৃতকে জীবিত করতে পারি, জীবিতকে মৃত করতে পারি। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের পেশ করছি। একজন ইহুদি বাদশা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 4টে প্রশ্ন লিখে পাঠিয়েছিলেন। 4টে প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন করেছিলেন যে আমি একজন ইহুদি বাদশা, এই 4টে প্রশ্ন আপনাকে করছি, আপনি যদি সঠিক এই 4টে প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আর যদি আপনি এই 4টে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারেন তাহলে আমি পৃথিবীর মানুষের কাছে প্রচার করব এ ধর্ম মিথ্যা ধর্ম, এর কোনো গুরুত্ব নেই, কোনো ভ্যালু নেই। 4টে জিনিস কি কি শুনে নিন। 1 নাম্বার হলো, 1 নাম্বার তিনি প্রশ্নতে লিখেছিলেন সেটা পৃথিবীর কোন মানুষ একই দিনে একই মায়ের পেটে 2 ভাই জন্মগ্রহণ করেছেন, একই দিনে 2 ভাই মারা গেছে, কিন্তু দুজনের বয়সের পার্থক্য 100 বছর হয়েছে। আচ্ছা ভাই এটা কি সম্ভব? আরে ভাই বলুন না একটু, এটা কি সম্ভব? একই দিনে একই মায়ের পেটে 2 ভাই জন্মগ্রহণ করেছেন, একই দিনে 2 ভাই মারা গেছে, দুজনের বয়স তো একই হবে, এর যদি 10 বছর হয় ওরও 10 বছর হবে, কিন্তু দুজনের বয়সের পার্থক্য 100 বছর হলো। এই প্রশ্নের উত্তরটা মারাত্মক উত্তর, এটা কোরআনে আছে। আর ইহুদি বাদশা ওই প্রশ্নের উত্তর চেয়েছে, যদি উত্তর দিতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন সেটা পৃথিবীর কোন কবর যেখানে কবরবাসী জীবিত, কবর জীবিত, কবর মরে গেল, কবরবাসীও মরে গেল, এটা ওই কোরআনেই আছে। তৃতীয় প্রশ্ন করেছিল সেটা পৃথিবীর কোন জায়গা যেখানে সূর্যের আলো মাত্র একবার পড়েছে দুপুরবেলা, পৃথিবী ধ্বংস হয়ে গেল আর ওই জায়গায় সূর্যের আলো আর পড়বে না, ওটাও কোরআনে আছে। 4 নাম্বার সেটা পৃথিবীর কোন জায়গা যেখানে মানুষ নাক দিয়ে নিঃশ্বাস না নিয়ে বেঁচে থাকতে পারে। আশ্চর্য জিনিস। এই 4টে প্রশ্ন লিখে দিয়েছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এই 4টে প্রশ্নের উত্তর লিখে দাও, আমি বলছি তুমি লেখো আর খামের ভিতরে করে পাঠিয়ে দাও। প্রথম নাম্বার কি প্রশ্ন ছিল, একই দিনে একই মায়ের পেটে 2 ভাই জন্মগ্রহণ করেছে, একই দিনে 2 ভাই মারা গেছে, দুজনের বয়সের পার্থক্য 100 বছর হয়েছে, কি করে হলো শুনে নিন। কোরআনে আছে ঘটনাটি, সূরা বাকারায়। পৃথিবীতে একজন নবী এসেছিলেন ইহুদিদের কাছে, নবীটার নাম হলো উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। উজাইর বলে একজন নবী পৃথিবীতে এসেছিলেন। উজাইর নবী যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে এলেন, একই সঙ্গে ওনার একটা ভাই জন্মগ্রহণ করেছিলেন, যাদের আমরা বলি যমজ ভাই। তার নাম হলো উজায়েজ, এনার নাম উজাইর, ওনার নাম উজায়েজ। 2 ভাই একই দিনে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে। হযরতে উজাইর নবী ছিলেন
তওরাত কিতাবের হাফেজ, তওরাত ইহুদিদের ধর্মগ্রন্থ তওরার কিতাবের হাফেজ, তিনি মুখস্থ করেছিলেন গোটা তওরাত কিতাব, তারই মুখস্থ ছিল, পৃথিবীতে আর কারোর মুখস্থ ছিল না, মনে রাখবেন। তো হযরতে উযায়ের আলাইহিস সালাম একদিন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, মরে গলে হাড় হয়ে পচে গেছে সব, পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে মনে মনে বলছেন যে এই মানুষগুলো মরে গিয়ে পচে গলে হাড় হয়ে গেছে, এরা আবার নাকি কিয়ামতের মাঠে উঠবে, এটা কি করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উযায়ের নবীকে মৃত্যু দিলেন। 100 বছর পর, ভালো করে শুনে নিন, 100 বছর পরে উযায়েরকে জীবিত করলেন। জীবিত করে উযায়েরকে জিজ্ঞাসা করছেন আল্লাহ পাক, কামলা বিস্তা, কত বছর তুমি মৃত অবস্থায় ছিলে? তো উযায়ের নবী বলছেন, লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন, একদিন অথবা তার থেকে বেশি কিছু সময়। তখন সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন, 100 বছর তুমি মৃত অবস্থায় ছিলে। বিশ্বাস হচ্ছে না না? ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি দেখো, তোমার খাবারের দিকে লক্ষ্য করো, পানির দিকে লক্ষ্য করো। অনজুর ইলা হিমারিকা, তোমার গাধাটার দিকে লক্ষ্য করো, যে গাধাটার কঙ্কালটা এখন আমি রেখে দিয়েছি তোমাকে এটা দেখাবো বলে। 100 বছর পরে জীবিত করার পরে আল্লাহ পাক বলছেন, তুমি দেখো তোমার সামনে আমি কিভাবে ওই গাধার ওই হাড়ের গায়ে মাংস লাগিয়ে চামড়া দিয়ে কিভাবে আবার তৈরি করি। সৃষ্টিকর্তা যখন সঙ্গে সঙ্গে তৈরি করলেন, তারপরে সৃষ্টিকর্তা বললেন, উযায়ের তুমি জেনে নাও, এইভাবেই আমি মৃতকে জীবিত করি, জীবিতকে মৃত করি। এরপরে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, হে পৃথিবীর মানুষ, তোমরা সৃষ্টিকর্তাকে কিভাবে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছেলে মৃত, নিষ্প্রাণ, তোমাদের অস্তিত্ব কোনো ছিল না। কোথায় বাপের ঘর, কোথায় মায়ের ঘর, তোমরা কেউ জানতে না। আমি সৃষ্টিকর্তা কি করেছি, ফাহিয়াকুম, তোমাদেরকে জীবন দান করেছি। সুম্মা ইউমীতুকুম, ফের পৃথিবীর জমিনে তোমাদের মৃত্যু দান করব। আবার কিয়ামতের মাঠে সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবিত করব।